আসসালামু আলাইকুম। আমি এখন শেয়ার করতে যাচ্ছি শ্রীলঙ্কার রাস্তার পাশের যে দৃশ্যগুলি, সেই দৃশ্যগুলি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রতিটা দেশের যে সুন্দর যে রাস্তাগুলি আছে, প্রতিটা দেশেই হাইওয়ে আছে এবং এই হাইওয়েগুলির পাশে যে প্রত্যেকটা দেশে যে খুব সুন্দর একটা অবস্থান থাকবে তা কিন্তু না। কিন্তু শ্রীলঙ্কার কলম্বো সিটি থেকে আমি ক্যান্ডি পর্যন্ত যে গেলাম, এত সুন্দর দৃশ্য রাস্তার দুপাশে, আসলে না দেখলে কিন্তু এটা বিশ্বাস করা যাবে না। আমি শ্রীলঙ্কার রাস্তার দুপাশের ভিডিওগুলি করেছিলাম গাড়িতে যেতে যেতে, কিন্তু সেগুলি আসলে রাখা সম্ভব হয়নি, কারণ স্পেস কম ছিল মোবাইলে। মানে এত ভিডিও করেছি যে আমি রাস্তার দুপাশে, যে আমার মোবাইলে জায়গায় ছিল না ভিডিওগুলি রাখার জন্য। পরে ওগুলো ডিলিট করে ফেলতে হয়েছে। এটি ক্যান্ডিতে যাওয়ার পথে একটি জায়গার দৃশ্য দেখুন। বৃষ্টি হচ্ছে এবং মনে হচ্ছে চারিদিকে ধোঁয়ায় ছেয়ে গেছে। আসলে কিন্তু এগুলো ধোঁয়া না, পাহাড়ের উপরে এগুলো কিন্তু মেঘ মেঘ ভেসে বেড়াচ্ছে। আমি রাস্তার দুপাশে যেখানেই যাচ্ছিলাম, সুন্দর জায়গা দেখলেই আমি গাড়ি থামিয়ে ফেলছিলাম, যে আমি ড্রাইভারকে বলছিলাম যে আপনি এখানে থামুন, আমি নেমে দেখব। যদি নেমে দেখা সম্ভব যদি না হচ্ছিল, তাহলে সেখানে আমি গাড়ি থেকে ভিডিও ধারণ করছিলাম। এর মাঝে ক্যান্ডিতে যাওয়ার পথে এখানকার একটি দোকানে গিয়ে আমরা বেশ কিছু খাবার নিয়ে নিয়েছিলাম। দেখুন কি সুন্দর সবুজ প্রকৃতি এবং পাহাড় মিশে একাকার। এটি রাস্তায় যাওয়ার পথে একটি শ্রীলঙ্কান পার্কটি দেখে আমার ভালো লেগেছে। এখানকার ডাইনোসরটা কত বড় করে করেছে দেখুন। তবে শ্রীলঙ্কা যেহেতু বুদ্ধিস্ট দেশ, এখানে বুদ্ধের সংখ্যা বেশি, সেহেতু এখানে রাস্তার দুপাশে যেখানেই যাবেন বুদ্ধ যে মূর্তিগুলা, তারা এই মূর্তিগুলার স্ট্যাচু তৈরি করে রেখেছে রাস্তার দুপাশে কিছুক্ষণ পরপর, এবং এগুলো দেখতে যে এত সুন্দর লাগে। এবং বিভিন্ন আকৃতি, বিভিন্ন রকমের, তাদের ধর্মের উপর ভিত্তি করে তারা বিভিন্ন ধরনের স্ট্যাচু তৈরি করে রেখেছে। এই যে দৃশ্য দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বাহিরাকান্দি মন্দিরের একটি দৃশ্য, এবং পাহাড়ের অনেক উপরে এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে। বুঝতে পারছেন, এখান থেকে কিন্তু পুরো ক্যান্ডি শহরটাকে দেখা যায় এবং অনেক সুন্দর দৃশ্য। তবে শ্রীলঙ্কাতে দেখার মতো বেশ কিছু জায়গা আছে। যারা শ্রীলঙ্কা ভ্রমণ করতে ইচ্ছুক, তারা অবশ্যই হাতে সময় নিয়ে কিন্তু শ্রীলঙ্কা ভ্রমণ করতে আসবেন। তড়ি ঘুরিয়ে করে কখনো জায়গা দেখা যায়নি। আমি তো খুবই মিস করেছি, কারণ শ্রীলঙ্কার কোনো জায়গায় আমার দেখা হয়নি। আমার খুবই ইচ্ছা ছিল যে আমি আদম আলাইসাল্লামের পায়ের ছাপটা দেখতে যাব, কিন্তু অনেক দূরে যাওয়া হয়নি। দুদিনের বেড়াতে আসলে দুদিনে কিছুই দেখা যায় না। কলম্বো সিটি দেখতেই একদিন লাগে। ক্যান্ডিতে যদি একদিন ব্যয় করেন, তাহলে অবশ্যই আপনাকে আরও একদিন রাখতে হবে অন্য কোথাও জায়গায় বেড়ানোর জন্য। যেহেতু বৃষ্টি হচ্ছিল, সেহেতু এই বৃষ্টির জন্য প্রকৃতিটা মনে হয় আরও সুন্দর লাগছিল। এখানকার শ্রীলঙ্কার আরও একটি সৌন্দর্য হচ্ছে নারিকেল গাছগুলি। যেখানে পাহাড় আছে, পাহাড়ের আশেপাশে নারকেল গাছগুলি অনেক সুন্দর, এবং অনেকেই দেখলাম যে নারিকেলের বাগান করে রেখেছে। শ্রীলঙ্কা যেহেতু নারিকেলের জন্য বিখ্যাত, সেহেতু
প্রচুর নারকেল গাছ। এখানে কিন্তু দেখুন পাহাড়ের উপরে কিন্তু গাড়িটা উঠে যাচ্ছে, আস্তে আস্তে উপরে উঠছে। এই দৃশ্যটা আরও সুন্দর, যে নিচ থেকে গাড়িতে করে পাহাড়ের উপরে উঠে যাবেন, অভূতপূর্ব একটা অনুভূতি হয় শরীরের মধ্যে এবং সে সাথে মনের মধ্যেও। আমি জানি এত লং ভিডিও অনেকের ভালো লাগবে না, হয়তো অনেকে ভাববেন যে এগুলি দেখার মধ্যে কি আছে, হয়তোবা আসলে সবার দৃষ্টিভঙ্গি তো একরকম না। অনেকে বিরক্ত ফিল করতে পারেন যে দেখার মধ্যে কিছু নেই, কিন্তু যারা চাক্ষুষ বা ওই জায়গাটিতে গিয়ে এমন একটি দৃশ্য দেখে তাদের কাছে কিন্তু অনেক কিছু, যেমন আমার কাছে অনেক ভালো লেগেছে। আস্তে আস্তে নিচ থেকে যখন গাড়িতে করে উপরে উঠবেন, সেই দৃশ্যটা অসম্ভব সুন্দর। শ্রীলঙ্কার মানে রাস্তার দুপাশে কিছুক্ষণ পরপরই এমন দৃশ্য দেখতে পাবেন, বিভিন্ন ধরনের মূর্তি দেখতে পাবেন। দেখুন না প্রকৃতিটা কি সুন্দর, আকাশে মেঘলা মেঘলা ভাব বৃষ্টি হচ্ছে। এটি শ্রীলঙ্কার একটি নদী, আমি তো নদীটার নাম জানি না, কিন্তু দৃশ্যটা অনেক সুন্দর। রাস্তার পাশে যেতে এই দৃশ্যটি, বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির মাঝে দাঁড়িয়ে আমার এই প্রকৃতিগুলো দেখতে অনেক ভালো লাগছিল। যেহেতু বৃষ্টি হচ্ছে, পানিগুলো কিন্তু ঘোলা ঘোলা,